আমি আপনাকে একটু দেখাই। হ্যাঁ, এই যে আমার গাড়ির কাগজটা একটু দেখেন। এটা হচ্ছে আমার গাড়ির কাগজ, এটা হচ্ছে ট্যাক্স টোকেন। হ্যাঁ, এই যে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শিমুল। শিমুল? জি। এই আপনার কাগজগুলো আমাদের থানাতে দেখাইয়া আপনার গাড়ি নিয়ে যাবেন। ওকে, ফাইন। আমার কাগজ আসছে, আমি জাস্ট নিয়ে বের হই নাই। এটা কি আমার সমস্যা? এটা আমার ভুল হয়েছে? কাগজ তো আছে। কাগজ কোথায়? আমার এই যে ফোনে। ফোনে কোনো কিছু এলাও আছে? আমার পকেটে এখন 50 লাখ টাকা আছে। আমি গিয়ে বললাম আপনার এই বাড়িটা দিয়ে দেন আমাকে। এখন সব আচ্ছা, দেশ তো ডিজিটাল হচ্ছে, তাই না? কাগজ সব সময় পকেটে নিয়ে ঘোরাটা কি এলাও না। আমি এইটুকু কনসিডার করা যায়? এটা কিসের জন্য করেছেন? আমি ইউটিউবিং করি, আমার চ্যানেল আছে ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠেন, আপনাকে আমি হেল্প করবো। আমাকে একটু সহযোগিতা করেন। আপনাকে হেল্প করার জন্য বলছি, আপনি গাড়িতে উঠেন, দেন আমি আপনাকে দেখাচ্ছি কোথায় যেতে হবে। উঠেন। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আপনার রিকোয়েস্ট আমি রাখলাম তো, আপনাকে কোনো ফাইন দিলাম না তো। আপনি তো অ্যাড্রেসটা বলেন তো। অ্যাড্রেস হচ্ছে ফোন নাম্বারটা বলেন। 016889। এখন আমি হচ্ছে আমার কাগজ আমি ফোনে আছে, আমি এই কারণে ফোনে রাখছি যে অনেক সময় আমি বের হইতে ভুলে যাই কাগজ নিতে। ফোনে তো আছে আমার, তাই না? আমরা আপনাকে কোনো মামলা দিচ্ছি না, তার জন্য আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফাইন করি নাই, হেল্প করার জন্য বলছি। আপনি গাড়িতে উঠেন, দেন আমি আপনাকে দেখাচ্ছি কোথায় যেতে হবে। বিসমিল্লাহ। কি একটা অবস্থা! আমি গাড়ির কাগজ আনতে ভুলে গেছি, হার্ড কপিটা। এখন আমার হাতে হচ্ছে সফট কপি আছে আমার ফোনে। আমি হচ্ছে সেটা ওনাদেরকে দেখাইছি, কিন্তু ওনারা হচ্ছে সেটা দেখে কোনোভাবেই মানতে রাজি না। যদিও এটা আসলে নিয়ম নাই, আমি এটা খুব ভালো করেই জানি যে গাড়ির কাগজ সবসময় সাথে রাখতে হয়। কিন্তু আসলে এই নিয়মগুলো নিয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি যে 2025 সালে এসে যেখানে সব কিছু অনলাইনে হচ্ছে, ডিজিটালি হচ্ছে, সেখানে আপনি আপনার গাড়ির কাগজ নিয়ে 24 ঘন্টা ঘুরবেন পকেটে রেখে, সেটা আসলে একদমই অ্যাকসেপ্টেবল না। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে অনেক আগায় যাচ্ছে, সেখানে আমরা বাংলাদেশ কতটা পিছিয়ে আছি একটু দেখেন। গাড়ির কাগজ আমার, জি, গাড়ি আমার নামে গাড়ি, কিন্তু শুধুমাত্র কাগজের হার্ড কপি নাই। ভাইয়া একটু সামনে আগান তো। কিন্তু সেটা আমার কাছে নাই দেখে এখন হচ্ছে আমাকে মামলা খাইতে হবে। হেলমেটটা মাথা থেকে খুলে ফেলেন। না, সেটা করবে কেন? সেটা করলে তো ওটার ব্যবস্থা হয় না। তারা চাইলে তো ভেরিফাই করতে পারে, আমাদের সমস্ত ডাটা আছে না ওদের অনলাইনে। তো দর্শক, ভিডিওটা আমার এই পর্যন্তই রেকর্ড করা ছিল থানায়। তারপর হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর বেশি দূর রেকর্ড করতে পারি নাই। তো তারপর যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। তো সেই পুলিশ সদস্যটা আমার বাইকে উঠে আমার বাইকটা বনানী থানাতে নিয়ে যায়। সেখানে নেয়ার পর আমার বাইকের চাবি সিজ করা হয়, আর বলা হয় বাইকের সমস্ত ডকুমেন্টস তাদেরকে শো করার জন্য। তো আমার সমস্ত ডকুমেন্ট আমার ফোনে সফট কপি ছিল, আমি পিডিএফ করে সবগুলোই রাখছি। তাদেরকে আমি সেগুলো শো করেছি, কিন্তু তাদের হচ্ছে একটাই কথা যে সমস্ত ডকুমেন্টসের হার্ড কপি তাদেরকে এনে দেওয়া লাগবে। এখন একটা মানুষ সব সময় কিন্তু সম্ভব হয় না বাইকের কাগজ নিয়ে বের হওয়া, অনেক সময় মানুষ ভুলে যায় বের হইতে। তো আমি জানি না এই সিস্টেমটা আসলে কবে পরিবর্তন হবে, যে 2025 সালে এসেও আমাদেরকে এখনও বাইক বলেন, গাড়ি বলেন, এগুলোর কাগজ যে ডকুমেন্টসগুলো আছে, যেমন রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু আমাদেরকে এখনও হার্ড কপি ক্যারি করতে হয়। তো আমাদের ডিজিটালাইজেশনটা আসলে যে কোন জায়গা দিয়ে হয়েছে আমি জানি না। সরকার প্রতি বছর আমাদের কাছ থেকে শত কোটি টাকা ট্যাক্স নেয়, শুধুমাত্র এই বাইক আর হচ্ছে প্রাইভেট কার, এগুলো থেকে কয়েকশো কোটি টাকা ট্যাক্স পায়। তো সে ট্যাক্সের টাকাটা আসলে কোন কোন খাতে খরচ হয়, আসলে এটা আমার সবার কাছে প্রশ্ন রইল। যেখানে এখনও পুলিশ বাইক ধরলে রাস্তায় তাদেরকে হাতে করে কাগজ দেখাতে হয়। আরে ভাই, বাইক যখন আমরা একটা কিনি, আমাদের যখন বাইকের রেজিস্ট্রেশন হয়, তখন সমস্ত ডেটা তো বিআরটি এর সার্ভারে রাখা হয়। আমাদের সমস্ত ডেটা তো বিআরটি এর সার্ভারে আছে, সেখান থেকে কেন ভেরিফাই করার কোনো সুযোগ থাকবে না? কেন রাস্তায় হচ্ছে এখনও সেই কাগজগুলো অ্যানালগ পদ্ধতিতে ক্যারি করতে হবে? তো আমি তাদের সাথে অনেকক্ষণ সেখানে কথা হয়েছে, তারা কোনোভাবেই রাজিও ছিল না। তারপর আমি হচ্ছে সেই বনানী থেকে একটা উবার নিয়ে উত্তরায় যাই, তারপর কাগজ নিয়ে আবার উত্তরা থেকে বনানী থানায় আসি। সব মিলিয়ে আমার 3 ঘন্টার বেশি সময় যায়। আর হয়রানির কথা কি বলবো,
মানে এই জাস্ট এই একটা কাগজের জন্য আমাকে হচ্ছে 3 ঘন্টা আমাকে দৌড়াইছে এই রোড দিয়ে। তো আপনারা একটু জানাবেন যে এই সিস্টেমগুলো আমাদের দেশে কবে পরিবর্তন হবে। বাইরের সবগুলো কান্ট্রিতে এগুলো হচ্ছে সবগুলো ভার্চুয়ালি ভেরিফাই করা হয়, আপনার গাড়ির কাগজ আছে কিনা, আপনার গাড়ির ট্যাক্স টোকেন ফেলড কিনা, এই সমস্ত কিছু কিন্তু অনলাইনে ভেরিফিকেশন করা হয়। সার্জেন্টরা রাস্তায় ধরলে ওরা রাস্তা থেকেই হচ্ছে আপনাকে ফোনে স্ক্যান করে দেখতে পারবে যে আপনার কন্ডিশন কি, আপনার গাড়ির কাগজপত্র সব কিছু অথেন্টিক আছে কিনা। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট হয় নাই, আর অদূর ভবিষ্যতে যে হবে সেই আশাও আমি একদমই রাখতেছি না, কারণ আসলে এই দেশ নিয়ে আমার খুব একটা বেশি আর আশা নাই। এই দেশের প্রত্যেকটা সিস্টেমে গলদ। তো তারপর আমি তাদেরকে সেই কাগজগুলো যখন বাসা থেকে এনে শো করি, তারপর হচ্ছে তারা আমার একটা বাইকের সাথে ছবি তুলে আমার সিগনেচার নিয়ে তারপর আমাকে বাইকটা বুঝিয়ে দেয়। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। আমার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল থাকার পরেও, সব কিছু ঠিকঠাক থাকার পরেও এই যে আমাকে একটা 3-3.5 ঘন্টার হয়রানি দেওয়া হলো, এটার আসলে বিচার আমি কার কাছে চাইবো? ঢাকা শহরে যে বাসগুলো চলে এগুলোর একটা বাসেরও ফিটনেস নাই। ঢাকা শহরে যে লোকাল বাসগুলো চলে একটা বাসের ফিটনেস নাই। একের দেখবেন যে ভাঙাচুরা অবস্থা, বাসের ইন্ডিকেটর নাই, লুকিং গ্লাস নাই, এগুলোকে ধরবে না। হ্যাঁ, এই যে দেখেন এই বাসটার অবস্থাটা দেখেন, এই বাসগুলো রাস্তায় দিব্যি চলবে, এগুলোতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমরা যারা ট্যাক্স দিয়ে প্রত্যেক বছর 2 বছর পর পর ট্যাক্স রিনিউ করে আমরা যারা বাইক রাস্তায় নামাই, যত নিয়মকানুন হচ্ছে আমাদের সাথে, আসলে কিছু বলার নাই। আর এসব নিয়ে সবাই জানেন এসব বিষয়ে আপনারা। আমি আসলে খুবই ফ্রাস্ট্রেটেড। এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি, বেশি বড় করব না। আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।